আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া দিয়েছে। আল্লাহ তাআলা প্রথমে মানব সৃষ্টির কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি প্রথমে বলেছেন, আমি শিখাইছি কোরআন। কোরআন শিক্ষা গোটা মানব জাতিকে সত্যপথ দেখানো, তাদের নৈতিক চরিত্র সৎকর্ম শেখানো। আসলে মানব সৃষ্টির লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা, আর তাদের দেখানোর পথে চলা। সেটা হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ হয়ে যেত। সেজন্য রহমান তার দয়া এভাবে করিয়াছেন, তিনি প্রথমে কোরআন নাজিল করিয়াছেন, তার শিখিয়াছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি শিখাইছেন তার সাথীদের, তার সাথীরা শিখিয়েছেন পরের প্রজন্মকে, এভাবে কিয়ামতের দিন পর্যন্ত শেষ মানবকে। কাজেই কোরআন শিক্ষার কথা মানব সৃষ্টির আগে বলা হইয়াছে। মানব সৃষ্টির পর অসংখ্য অবদান রহমান তাদের দিয়েছেন। সেগুলো মানুষের কর্মবিকাশ, অস্তিত্ব ও স্থায়িত্বের সাথে সম্পর্কযুক্ত। যেমন পানাহা, শীত, গ্রীষ্ম থেকে আত্মরক্ষার উপকরণ, বসবাসের ব্যবস্থা। কিন্তু সেগুলো আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পরে বলিয়াছেন। এই জন্য যে তার কাছে মানুষকে দেওয়া তার দয়ার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন শেখা ও শেখানো। যার জন্য তিনি বলেছেন, আল্লাহ মা হুল বায়ান, আমি শিখিয়াছি বর্ণনা করতে। বর্ণনা না করতে পারলে সে কীভাবে অন্যকে শেখাতো? এখানে বায়ান বা বর্ণনার অর্থ ব্যাপক। মৌখিক বর্ণনা, লেখা বা চিঠির মাধ্যমে বর্ণনা ছাড়াও অপরকে বোঝানোর যত ইচ্ছে উপায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবই এর মধ্যে রয়েছে। সূর্য ও চন্দ্র চলছে হিসাব মতো। দয়ালু রহমান রহিম মানুষের জন্য আকাশ ও পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন অসংখ্য অবদান। এই আয়াতে সূর্য ও চন্দ্রের কথা বলেছেন। বিশ্বজগতের গোটা ব্যবস্থা এই দুইটি গ্রহের প্রতি আলোর সাথে জড়িত রইয়াছে গভীরভাবে। হুসবান শব্দটি অনেকের মতে ধাতু, এর অর্থ হিসেব। অনেকে বলেন এটা হিসাব শব্দের বহু বচন। সূর্য ও চাঁদের গতি আর তাদের আপন আপন কক্ষপথের বিচারণা অটল ব্যবস্থা চালু রইয়াছে একটা বিশেষ হিসাব ও পরিমাণ মতো। মানব জীবনে সব কর্মকাণ্ড নির্বাহ করছে সূর্য ও চাঁদের গতির ওপর। এই জন্য দিন রাতের পার্থক্য, ঋতু পরিবর্তন আর বছর মাসের নির্ধারণ হয়। সূর্য ও চাঁদের ঘোরাফেরার আলাদা হিসাব আছে। সেই হিসাবের ওপর চালু রয়েছে সৌর ও চন্দ্র ব্যবস্থা। এইসব হিসাব অনার আর অটল। লাখো বছর চলে গেলেও 1 মিনিট বা 1 সেকেন্ডের পার্থক্য হয়নি, হবেও না। আর তৃণলতা ও গাছপালা সেজদায় আছে। কাণ্ডবিহীন লতানো গাছকে নাজমো বা আর কাণ্ড বিশিষ্ট বৃক্ষকে সাজারু বলে। সব রকম লতাপাতা ও গাছ আল্লাহ তাআলার সামনে সেজদা করে। মাথা মাটিতে শোয়ানো হচ্ছে সম্মান প্রদর্শন ও আনুগত্যের চরম নিদর্শন। মহান আল্লাহ রব্বুল আমিনের কাছে সেজদা দানকারী এইসব সৃষ্টি, বৃক্ষ, লতা পাতা, ফলমূল প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে। নিজ নিজ কাজ করছে, ঠিক মতন করছে। এত বিচিত্র সৃষ্টি মানুষের কাছে কাজে লেগে থাকা একটিও রহমান রহিমের অসীম দয়া আমাদের প্রতি। তিনি আকাশকে উঁচু করে আছেন আর তৈরি করেছেন দাঁড়িপাল্লা। আকাশের মর্যাদা পৃথিবীর তুলনায় উচ্চ ও শ্রেষ্ঠ, পৃথিবী তার বিপরীত। তারপরে আল্লাহ তাআলা মিজান বা দাঁড়িপাল্লা আলোচনা করে আছেন। আকাশ ও পৃথিবীর মাঝখানে ভারসাম্য রক্ষা করে আছেন এই মিজান সৃষ্টির মাধ্যমে। রহস্য এই যে তিনি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করে মানবকে রক্ষা করেছেন অন্যায় নিপীড়ন থেকে। এই আয়াতের ইশারা এই আকাশ ও পৃথিবীর সৃষ্টির আসল উদ্দেশ্য ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। না তাহলে এই নসর এই পৃথিবীতে থাকবে শান্তি। এইসব যে অনর্থ থেকে আমাদের উদ্ধার করলেন এই রহমান রহিমের দয়া। আর পৃথিবীতে সৃষ্টি করে আছে প্রাণীর জন্য। এই দুনিয়া তৈরি করে তিনি আমাদের বসবাসের ব্যবস্থা করে আছেন। দয়ালু আল্লাহ কোরআনের বাইরের অন্য স্থানে বলে আছেন, আমি ভবিষ্যৎকে তৈরি করে আছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। এতে আছে ফলমূল, যাতে করে তার আল্লাহর বান্দারা স্বাদ ও রুচি বদলাতে পারে। এবং খোসা খেজুর, আর দিয়েছি খোসা বিশিষ্ট শস্য। আসফি সেই খোসা, যার ভিতরে আল্লাহ অপর মহিমায় শস্যের দানা সৃষ্টি করা যায়, যার জন্য মোরগের ভেতরে দানা দূষিত হাওয়া ও পোকামাকড় ইত্যাদি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শস্যের দানার সাথে খোসা বিশিষ্ট কথাটি যোগ করে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট করা হইয়াছে যে তোমরা যে রুটি, ডাল ইত্যাদি রোজ খাচ্ছ, এর এক একটা দানাকে সৃষ্টিকর্তা যেমন সুকৌশলে মাটি ও পানি দিয়ে তৈরি করিয়াছেন। এগুলো মানুষের প্রতি দয়ালু আল্লাহ তাআলা অসীম দয়ার প্রকাশ, তার রহমান নামের পরিচয়। তারপর কিতাবে কীভাবে দানাটিকে কীট পতঙ্গ থেকে নিরাপদ রাখার জন্য ঢাকা দিয়ে ঢেকে দিয়েছেন, সেইগুলো শেষমেশ তোমাদের লোকামায় পরিণত হইয়াছে। আর খোসাগুলো খোরাক হইয়াছে তোমাদের পায়ে পোষা জানোয়ারের। ওগুলো তোমাদের দেয় সুবিধের দুধ, যা তোমরা পান করো, তৃপ্ত হও, আর ওরা তোমাদের বোঝা বহন করে। তাহলে ভাবো কতটুকু দয়ালু আমি। আর সুগন্ধি ফুল, আল্লাহ তাআলা মাটি চিরে আসা গাছ থেকে তৈরি করে আছেন নানা রঙের সুগন্ধি ফুল, যা আমাদের অনুভূতিকে পবিত্র করে, তাই নির্মল আনন্দ। তিনি রহমান, আমাদের প্রতি ক্ষুদ্র ও সূক্ষ্ম স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছেন। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন দয়াকে অস্বীকার করবে? স্রষ্টা নিজেই তার দয়ার কথা, দানের কথা স্মরণ করিয়া প্রশ্ন করিয়াছেন অবত্য স্নেহ অন্ধ পিতার অভিমানী কণ্ঠে, বলো এত সব কি আমি দয়া করিনি? তবে কেন ভুলে যাচ্ছ এইসব রহমানকে?
রাব্বুস মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। তিনি উভয় পশ্চিমের মালিক। সূর্যের উদয় ও অস্ত্র দিয়েছেন যেন আমরা দিনে কর্মকর ও রাতে ঘুমের আরাম অনুভব করতে পারি। তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করিয়াছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের সাগর সৃষ্টি করিয়াছেন, মিষ্টি ও লোনা পানির। ভবিষ্যতে কোথাও আবার এই দুই ধরনের পানি আলাদা থাকে, যেন মনে হয় মাঝখানে একটা রেখা টেনে দেওয়া হইয়াছে। একদিকে থাকে লোনা, অন্যদিকে মিষ্টি। লোনা পানি মিষ্টির দিকে এলে মিষ্টি হইয়া যায়, ফের মিষ্টি পানি লোনা সমুদ্রে এসে পড়লে তা হয়ে যায় লোনা। কোথাও এই মিষ্টি ও লোনা পানির উপর নিচে প্রবাহিত হয়। পানি সূক্ষ্ম ও তরল পদার্থ, তবু তারা মিলেমিশে একার হয় না। উভয়ের মাঝে রয়েছে এক দেয়াল, যা তারা অতিক্রম করে না। দয়ালু রহমান আল্লাহ দুই মিলিত সাগরের মাঝে টেনে দিয়েছেন এক অদৃশ্য রেখা বা অন্তরাল। ফলে তারা মিলিত হয়েছে কিন্তু মিশে যায়নি। উভয় সমুদ্র থেকে তৈরি হয় মতি ও প্রবাল। লুলু শব্দের অর্থ মতি, মারজানের অর্থ মানে প্রবাল। উভয় মহামূল্যবান রত্ন। এই মতি প্রবাল সমুদ্র থেকে বের হয়, সেটা মিষ্টি পানি নয়, লোনা পানি সমুদ্র থেকে। মতি অবশ্যই দু ধরনের সমুদ্রে তৈরি হয়। মিষ্টি পানির স্রোতটা দ্বারা প্রবহমান, সেজন্য তার জন্য মতি বের করা সহজ নয়। মিষ্টি পানির স্রোত লোনা সমুদ্রে পতিত হয়, আর সেখান হইতে মতি বের করা হয়। মানুষের সৌন্দর্যের জন্য পরম করুণাময় এই দান, তিনি রহমান, তার পরিচয়। সমুদ্রে ভেসে বেড়ানো পাহাড় সদৃশ নৌকা ও জাহাজগুলো তার নিয়ন্ত্রণাধীন। জাওয়ারি শব্দটি জারিয়া শব্দের বহু বচন। এর এক অর্থ নৌকা বা জাহাজ। মুনতাসাতু শব্দটি নেশা থেকে উদ্ভূত, এর অর্থ ভেসে ওঠা। উঁচু হওয়া অর্থে এখানে নৌকার পার বোঝানো হইয়াছে। এই যে সাগরে উর্মিমালা ও অকুল দরিয়া পারাপারের জন্য নৌকা বা জাহাজের ব্যবস্থা করিয়া দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম। মানুষের মাথায় যার নির্মাণ কৌশলের ছবি এঁকে দিয়েছেন তা তার অপর করুণা। যে লোক প্রভুর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত হইয়াছে সেভাবে দুই উদ্যান। আল্লাহকে যে মেনেছে তার খালিয়াত ফেরাবেন না দয়াল প্রভু। প্রতিদান স্বরূপ সে পাবে চিরসুখময় চির বসন্তের আবাস, দুটো বাগান। তিনি না দিলে কার কি বলার ছিল। জেলখানার কয়েদি জেল জীবনে কর্তৃপক্ষের দেওয়া প্রতিটি নিয়মকানুন মেনে চলেছে। শাস্তির মেয়াদ শেষ হইয়াছে, ঘরে ফিরে চলেছে অপরাধী। তার জন্য সরকার কোনো পুরস্কারের ব্যবস্থা করেনি। তাদেরকে বলার আর করার কি আছে? রহমান মানুষের মতো নির্মল নন। তিনি তার আদরের বান্দাকে দুনিয়া কারাগারে রেখেছেন আর দিয়েছেন কিছু বিধিবিধান। সেসব মেনেছে, কারণ তার মনে ভয় একদিন আল্লাহ দরবারে তাকে দাঁড়াতে হবে। বান্দা যে তার প্রভুকে ভয় করে আছে, এতে আল্লাহ নির্বিকার থাকেননি। বিরাট প্রতিদান আর পুরস্কার নিয়ে তিনি অপেক্ষমান। যার কর্ম যত ভালো তার জন্য তত উন্নতমানের প্রতিদান পুরস্কার। দুটো উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট। বয়ে যাচ্ছে দুই ঝর্ণাধারার দুইটি উদ্যানে। একটা ঝর্ণার পানি সাধারণ স্বাদ আর অন্যটি অসাধারণ। দুটো বাগানের প্রতি ফল নানা রকমের হবে, অর্থাৎ অনেক ধরনের স্বাদ, রং, বৈশিষ্ট্যের হবে দুটি উদ্যানের ফল। তারা ওখানে রেশমের মরকে ঢাকা বিছানায় হেলান দেওয়া বসবে। উভয় ফল তাদের সামনে ঝুলবে। সেখানে থাকবে নতচোখের রমণীরা। কোনো জিন বা মানুষের আগে তাদের সৈনী। প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ রয়েছে। এছাড়া আরও দুইটি উদ্যান। যারা বেশি নৈকট্যপ্রাপ্ত হইয়াছে তাদের জন্য আগে দুইটি উদ্যান, আর কম নৈকট্যপ্রাপ্তদের জন্য রয়েছে রূপর তৈরি উদ্যান। এই দুটি বাগান রূপর তৈরি, ঘন সবুজ রঙের। সেখানে আছে উজ্জ্বল দুই ঝর্ণার ধারা। সেখানে আছে ফলমূল, খেজুর ও আনার। সেখানে থাকবে সুশীলা সচেতন রমণীগণ, তাবুতে অপেক্ষায় ঘোর। তারা সবুজ সিংহাসনে আর উচ্চমানের মূল্যবান বিছানায় হেলান দেওয়া বসবে। রাফ ফারারিন মানে সবুজ রঙের রেশমি পোশাক। তার উপর গাছ, লতাপাতা ও ফুলে কারুসাজ হবে। এইসব না দিলে বা কি করার ছিল? তিনি মানুষ দুনিয়াতে কত কিছু আমাদের দিয়েছেন, সেগুলো কৃতজ্ঞ হিসাবে যদি আমরা তার হুকুম মতো, তার নবী সাল্লাহ সাল্লামের তরিকার মতো চলি, তাহলে তিনি অনন্ত জীবন, নানা বৈচিত্র্যময় নিয়ামতের আমাদের ভরিয়া দেবেন। এইসব তো মূর্খ মানুষকে বোঝানোর জন্য। আসলে তিনি যা কিছু পুরস্কার আমাদের জন্য তৈরি করে রেখেছেন, তা কোনো চোখ এখনও দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মস্তিষ্ক চিন্তা করেনি। এমন রহমান, এমন রাহিম খোদা, তার হুকুম যা অকেলাসে পালন করা যায় তা আমরা মানি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম লি আলাইকা ফারিদা ওয়ালা আলাইকা রিজুকুক। হে আদমের সন্তান, হে আমার বান্দা, এক কাজ আমার আর এক কাজ তোমার। তোমাকে রুজি পাঠানো আমার কাজ, আর আমার হয়ে থাকা তোমার কাজ। আমি রুজি দেবো, এটা আমার কাজ, আর তুই আমাকে মানবি, এটা তোর কাজ।
বান্দা তুই যদি আমার হুকুম না মানস তবুও আমি তোকে রুজি বসে দেবো। যদি তুই আমার ইবাদত ছেড়ে দিস, আমার আনুগত্য যদি তোর ভালো নাও লাগে, তবুও আমি তোর রুজি দিতে থাকবো, রুটি আমি তোকে খাওয়াতে থাকবো।